সারা দুনিয়ার রেসলিং ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে কবে ফিরে আসবেন? সে কি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবেন নাকি আর কখনো ফিরে আসবেন না? ব্রক লেসনারের রিটার্ন নিয়ে কিছুদিন পর পর একেক সময় একেক ধরনের কথা শোনা যায়, কিন্তু সত্যিটা আসলে কি? সে কি সত্যি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবেন আর নাকি আর কখনো ফিরে আসবেন না? কেন সে এতদিন যাবৎ ডাব্লিউডাব্লিউ থেকে দূরে আছেন? এবং সত্যি সে যদি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসেন, সেটা কবে? এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমি সজীব রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন রেসলিং ওয়ার্ল্ড বাংলা। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। তাহলে শুরু করা যাক। বিস্ট ইনকার্নেট বা কাউবয়, ব্রক লেসনারকে আপনি যেই নামেই ডাকুন না কেন, ব্রক লেসনার এমন একজন রেসলার, আমার জানা মতে তার কোনো হেটার নেই। ব্রক লেসনার একমাত্র ব্যক্তি যে কিনা ডাব্লিউডাব্লিউই এবং ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ব্রক লেসনারের বায়োগ্রাফি নিয়ে কে ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব তার বায়োগ্রাফি নিয়ে একটি ভিডিও বানানোর। ব্রক লেসনারকে আমরা শেষবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়েছিলাম সামার স্ল্যাম 2023 পিএলইতে। সে কোডি রোডসের সাথে ম্যাচ খেলে ডাব্লিউডাব্লিউ থেকে লিভ নেন। সেই ম্যাচটি তিনি হেরে যান এবং সবাইকে অবাক করে দিয়ে তিনি কোডি রোডসকে স্পোর্টসম্যানশিপ দেখান। সে কোডি রোডসের হ্যান্ড রাইজ করেন। তারপর থেকে আমরা ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি। এর প্রধান কারণ ভিন্স মিকম্যান। কারণ সেই সময় ভিন্স মিকম্যানের নামে একটি কেস ফাইল হয়, যেটি করেন ডাব্লিউডাব্লিউ এর ফর্মার এমপ্লয়ি জেনারেল গ্র্যান্ট। এই কেসের কারণেই ভিন্স মিকম্যানকে তখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে যেতে হয়। এখন কথা হলো, ভিন্স মিকম্যানের নামে কেস ফাইল হয়েছে, কিন্তু সেখানে ব্রক লেসনারের সাথে কি কানেকশন? এই কেসে ভিন্স মিকম্যানের সাথেও একজন ইউএফসি ফাইটারের নাম উল্লেখ করা হয়। তারপরে সবার চোখ যায় ব্রক লেসনারের দিকে এবং ডাব্লিউডাব্লিউই সাথেই ব্রক লেসনারকে তাদের অ্যাক্টিভ রোস্টার থেকে সরিয়ে ফেলে এবং ডাব্লিউডাব্লিউই 2K24 ভিডিও গেমের কভার থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তাকে নিয়ে ডাব্লিউডাব্লিউ এর যত প্ল্যান ছিল সব ক্যান্সেল করে দেওয়া হয়। 1 বছর হয়ে গিয়েছে সে ডাব্লিউডাব্লিউতে নেই। এখন সবার মনেই প্রশ্ন যে ব্রক লেসনার কবে ফিরে আসবে? ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারকে দেখা না গেলেও বিভিন্ন সময় তার কিছু ছবি ভাইরাল হয়েছে। যেমন এই ছবিটা, তাকে এখানে পুরো কাউবয় লুকেই দেখা যাচ্ছে। এখানে তার মেয়ের সাথে একটি ছবি, আরো একটি ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন সময় তাকে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, কিন্তু আমরা যারা তার ফ্যান রয়েছি, আমরা তো চাই তাকে ডাব্লিউডাব্লিউ রিং এ দেখতে। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে যে ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনারের নাম পর্যন্ত মেনশন করা হয় না। পল হেইম্যান তার হল অফ ফেম সিরিমনিতে ব্রক লেসনারের নাম প্রথম মেনশন করেন। এর আগ পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে তার নাম মেনশন করা হয়নি। ট্রিপল এইচ কে ব্রক লেসনারের রিটার্নের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা ব্রক লেসনারের জন্য পুরোপুরি ওপেন, কিন্তু ব্রক লেসনার তো ব্রক লেসনার, সে যা চায় সে সেটাই করে। সে তার ইচ্ছা মতো সবকিছু করে। সে যখন চাইবে সে তখনই রিটার্ন করবে। সে এখন কানাডাতে আছেন, সে তার ফ্যামিলিকে টাইম দিচ্ছেন, সে এখন খুব ভালো আছেন। যখন মনে হবে তার এখন রিটার্ন করার প্রয়োজন, তখন সে ঠিকই রিটার্ন করবেন। কিন্তু আরও একটি রিপোর্টে জানা যায় ডাব্লিউডাব্লিউই চাইলেই ব্রক লেসনারের নাম অন স্ক্রিনে নিতে পারবে না মামলার কারণে। ডাব্লিউডাব্লিউ এর যে লিগ্যাল টিম রয়েছেন তাদের অ্যাডভাইস হলো, এখন ডাব্লিউডাব্লিউই ব্রক লেসনার থেকে যত দূরে থাকবে ততই ভালো। কিন্তু লেটেস্ট রিউমার অনুযায়ী ট্রিপল এইচ চাইছেন ব্রক লেসনারকে 2025 রয়্যাল রাম্বল পিএলইতে রিটার্ন করাতে। এখন বিষয়টা হচ্ছে, এখনো কিন্তু মামলাটা চলছে। ডাব্লিউডাব্লিউই চাইলেই বা ট্রিপল এইচ বা ব্রক লেসনার চাইলেই কিন্তু ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারবেন না। এই ব্যাপারটা পুরোটাই ডাব্লিউডাব্লিউ এর লিগ্যাল টিমের হাতে। এই মামলার সাথে ব্রক লেসনারের নাম যতদিন পর্যন্ত জড়িত থাকবে ততদিন পর্যন্ত ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারবেন না। কারণ একজন রেসলার থেকে একটা কোম্পানি অনেক বেশি বড়। কারণ দেখুন, ভিন্স মিকম্যান যেই কোম্পানিটা ক্রিয়েট করেছেন সেই কিন্তু এখন এই মামলার কারণে কোম্পানি থেকে লিভ নিয়েছেন। সে এখন আর কোম্পানির সাথে জড়িত না। ডাব্লিউডাব্লিউই লিগ্যাল টিম ব্রক লেসনারকে ক্লিয়ার করলেই শুধুমাত্র ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারবেন। এখন ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে রেসলিং ফ্যানরাও ভাগ হয়ে গিয়েছেন দুই ভাগে। কেউ চাচ্ছেন যেন ব্রক লেসনার আর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন না করেন, এবং আবার কেউ চাইছেন ব্রক লেসনার যত তাড়াতাড়ি সম্ভব সে ফিরে আসুক। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান আমাকে কমেন্ট বক্সে, যে ব্রক লেসনারের নাম এই মামলায় শুনে তার প্রতি আপনাদের যেই ধারণা ছিল সেটা এখন কেমন আছে? আপনারা কি চান সে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসুক? অনেকেই হয়তো জানেন না এই মামলাটা কি জন্য করা হয়েছে, কি ব্যাপারে করা হয়েছে। এটা একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মামলা। মামলাটা কিন্তু এখনো চলমান। এটা এখনো প্রমাণ হয়নি যে ব্রক লেসনার এর সাথে জড়িত আছে কিনা। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন। এখন কথা হলো, ডাব্লিউডাব্লিউ এর কি আর ব্রক লেসনারকে প্রয়োজন আছে, বা ব্রক লেসনারের কি ডাব্লিউডাব্লিউ কে প্রয়োজন আছেন? আমি বলব অবশ্যই আছে। কারণ আপনারা জানেন ব্রক লেসনার মানেই মানি। সে যতবার ডাব্লিউডাব্লিউতে ব্যাক করেন বা আসেন ততবারই সে এমন ইনকাম করে দেন যা কল্পনার বাইরে।
আপনারা অনেকেই জানেন ব্রক লেসনার কিন্তু হাইস্ট পেড রেসলার ছিল ১২ মিলিয়ন পার ইয়ার। এখন সেটা অবশ্য রোমান রেইনস 15 মিলিয়ন হয়ে গেছে। WWE এখন তাদের অন্যতম সেরা সময় পার করছে। আর এখন যদি ব্রক লেসনার ফিরে আসে তাহলে চিন্তা করুন একবার কি হবে? অন্যদিকে যদি ব্রক লেসনারের কথা বলি, ভিন্স ম্যাকম্যান যখন WWE ছেড়ে যায় তখন কিন্তু ব্রক লেসনার ব্যাকস্টেজ থেকেই চলে যায় আর বলে যে সে ভিন্স ম্যাকম্যান ছাড়া অন্য কারো আন্ডারে কাজ করবে না। যদিও পরবর্তীতে সে আবার রিটার্ন করে এবং ট্রিপল এইচ এর আন্ডারে সে কাজ করে এবং আমার শুধু কেন সবারই দেখে মনে হবে যে সে কাজটা খুবই তার লাস্ট রানটা খুবই এনজয় করেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তার মামলা বা তার বয়স বা তার ক্যারিয়ারে তিনি যা কিছু অ্যাচিভমেন্ট করেছেন তারপর মনে হয় না আর WWE কে তার প্রয়োজন আছে। কিন্তু আমার মনে হয় না সে WWE তে আর ব্যাক করতে চায় না। অবশ্যই সে ব্যাক করতে চায় এবং ব্যাক করবে। বর্তমানে তার যেই ফিজিক্যাল কন্ডিশন সে আমার মনে হয় সে আরো অন্তত ২-১ বছর WWE তে পারফর্ম করবেন। এগুলো তো হলো ধারণার কথা। কিন্তু এখন কথা হচ্ছে ব্রক লেসনার কি WWE তে সত্যিই ব্যাক করবেন? হ্যাঁ, ব্রক লেসনার WWE তে অবশ্যই ব্যাক করবেন। সেটা এখন হোক বা কিছুদিন পর। কিন্তু তিনি WWE তে ব্যাক করবেনই। WWE এবং ব্রক লেসনার দুজনেই ওয়েট করছে ক্লিয়ারেন্সের জন্য। যখনই সে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, ঠিক তখনই সে WWE তে রিটার্ন করবেন। WWE ব্রক লেসনারকে যদি কেস থেকে ক্লিয়ার হবার আগেই নিয়ে আসে আর এটা যদি লিক হয়ে যায় তাহলে WWE অনেক প্রবলেমে পড়ে যাবে। তাই ব্রক লেসনার ক্লিয়ারেন্স পেলেই ফিরবে। WWE তে ব্রক লেসনারের ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা আমরা যারা ফ্যান রয়েছি তাদের জন্য তো অবশ্যই। তাছাড়াও WWE এর জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ ব্রক লেসনার এমন একজন রেসলার যে থাকলে রেটিংস, টিকেট সেল, ইনকাম সবকিছুই বেড়ে যায়। জন সিনা এখন কোম্পানিতে নেই। সে ২০২৫ সালে রিটায়ার করবে। জন সিনা ২০২৫ সাল পুরোটাই প্রায় WWE তে থাকবেন। তিনি ৩৬ টি শোতে থাকবেন। আম জন সিনা যা করতে পারে, ব্রক লেসনার যা করতে পারে, রোমান রেইনস বর্তমানে যা করছে, আনবিলিভেবল। তাছাড়া দ্য রকও রিটার্ন করবে ২০২৫ সালে। তাই যখন ব্রক লেসনার রিটার্ন করবে সেটা যেন ২০২৫ সালই হয়, এটা আমরা চাইবো অবশ্যই। ব্রক লেসনার, রোমান রেইনস, জন সিনা, দ্য রক এই ৪ জন যদি একসাথে কোম্পানিতে একই সময় থাকে তাহলে একবার চিন্তা করুন আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি চাইবো এটাই যেন হয় কারণ জন সিনা ২০২৫ সালের পর আর রেসলিং করবে না। দ্য রক হয়তো ২-১ বছর হয়তো যেহেতু সে এখন TKO র বোর্ড মেম্বার। তো দেখা যাক হয়তো রক কিছুদিন থাকবে। কিন্তু আমি চাইবো রক, ব্রক লেসনার, রোমান রেইনস, জন সিনা এদেরকে একসাথে দেখতে এবং এরা যদি থাকে তাহলে আমরা কি ফিউড গুলো দেখতে পাবো। আমি চাইবো শেষবারের মতো যদি ব্রক লেসনার, জন সিনা আরো একবার মুখোমুখি হয়। দ্য রক, ব্রক লেসনার, রোমান রেইনস এর সাথে জন সিনা, রক। তো এই ম্যাচগুলো আমরা অবশ্যই দেখতে পাবো। তাছাড়াও বর্তমান সময়ে যদি দেখেন ব্রক লেসনার এবং রোমান রেইনস বিশেষ করে তারা ২ জন যা করে দেখাচ্ছে WWE তে একের পর এক রেকর্ড ব্রেক করছে রোমান রেইনস, রক যেটা করেছে আগে। অ্যাক্টিভ রোস্টারে বর্তমানে যে রেসলার গুলো রয়েছেন তাদের সবার উপরে রয়েছেন রোমান রেইনস। এটা আমার কথা না, এটা আপনারা সবাই জানেন। WWE তার মাধ্যমে সবচেয়ে বেশি ইনকাম করছে। যে WWE এর ফেস ব্রক লেসনার এবং রোমান রেইনস এই ২ বড় রেসলারই কিন্তু ফিউচার যে সুপারস্টার রয়েছেন তাদেরকে পাসিং দ্য টর্চ মোমেন্ট দিবেন। জন সিনার ক্ষেত্রে আমি এটা চাইবো না অবশ্যই। কারণ সে আর একটা বছর আছে। আমি চাইবো সে যেন রিক ফ্লেয়ারের রেকর্ডটা ভেঙে ফেলে এবং শুধু হারার জন্য, পাসিং দ্য টর্চের জন্য, এটার জন্য যেন সে রিটার্ন না করে। আমি চাইবো জন সিনাকে জন সিনার মতো দেখতে। আমি লাস্ট কয়েকটা রানে জন সিনাকে জন সিনার মতো পাইনি। এটা খুবই হতাশার। কারণ আমি তাকে সেই ছোটবেলা যেভাবে দেখেছিলাম সেভাবে দেখতে চাই। সেথ রলিন্স, ডেমিয়ান প্রিস্ট, ড্রু ম্যাকেন্টায়ার, কেভিন ওয়েন্স, স্যামি জেইন, গুন্থার, ব্রন ব্রেকার, ওডিসি জোন্স, তারপর আরও যারা রয়েছেন তারা সবাই কোম্পানিকে ক্যারি করবে। বাট ব্রক লেসনার এবং রোমান রেইনস এদের সবার চেয়ে অনেক উপরে অপারেট করে। আমি এখানে যাদের নাম বললাম আমি কাউকে ছোট করিনি। আমি WWE যে ইনকাম করে ইনকামের উপর ভিত্তি করেই আমি এই কথাগুলো বলছি। যখন এই দুজন আসে তখন অন্য লেভেলের এক্সাইটমেন্ট কাজ করে, অন্য লেভেলের কানেকশন ক্রাউডদের সাথে। তারা যখন আসে রেটিংস বেড়ে যায়, ইনকাম বেড়ে যায়, সবকিছুতেই WWE অনেক লাভবান হয়। ব্রক লেসনার WWE তে ফিরে আসলে আমরা এমন কিছু মেগা ম্যাচ দেখতে পাবো যেমন ব্রক লেসনার ভার্সেস CM পাঙ্ক, যদিও ম্যাচটা আগে হয়েছে এবং ম্যাচটা যারা দেখেছেন বুঝতে পারবেন কি অসাধারণ একটা ম্যাচ ছিল। এছাড়াও জন সিনার সাথে আমি আরো একবার একটা ম্যাচ দেখতে চাই ব্রক লেসনারের। এছাড়াও দ্য ফাইনাল বস দ্য রকের সাথেও একটা ম্যাচ দেখতে চাই। তাদের অবশ্য ম্যাচ হয়েছিল অনেক আগে ২০০২ সালে সামারস্ল্যামে এবং সেখানে ব্রক লেসনার রককে হারায়। তাছাড়া রোমান রেইনস এবং ব্রক লেসনারেরও আরো একটা ম্যাচ দেখতে চাই। আমি জানি অনেকবার হয়েছে ম্যাচটা এবং আমার তো তাদের ফিউড অস্থির লাগে।
তো আমি চাইবো শেষবারের মতো রোমান রেইন্স এবং ব্রক লেসনার আরও একবার হোক। আমি অবশ্যই এটা জানি এটা হবেই। এছাড়াও নতুন ট্যালেন্টদের মধ্যে ব্রন ব্রেকারের সাথে একটা ম্যাচ দেখতে চাই অবশ্যই। এছাড়াও গুন্থারের সাথে একটা ম্যাচ দেখার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ WrestleMania-তে গুন্থার ভার্সেস ব্রক লেসনার হওয়ার কথা ছিল। যদি ব্রক লেসনার WWE লিভ না নিত কেসের কারণে, তাহলে এই ম্যাচটাই হতো। তাছাড়াও ওডিসি জোন্সকে দেখে আমি খুবই ইমপ্রেসড। আমি তার সাথেও একটা ম্যাচ দেখতে চাই। এছাড়াও অনেক ট্যালেন্টেড রেসলার রয়েছে, আমি কাদের কথা বলবো কাকে রেখে। অনেক ট্যালেন্টেড রেসলারের রস্টার ভরা। ব্রন স্ট্রোম্যানকে যদিও সেভাবে ইউজ করা হচ্ছে না। আমি চাইবো অবশ্যই ব্রন স্ট্রোম্যানকে আগের মতো স্ট্রং দেখানো হোক, এবং আমি তাদের ফিউডটা অনেক এনজয় করেছিলাম। আমি চাইবো শেষবারের মতো আরও একবার ব্রক ভার্সেস স্ট্রোম্যান ম্যাচটা দেখতে। এছাড়াও সেইমেসের সাথে একটা ম্যাচ দেখার অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল আমার, কিন্তু WWE এই ম্যাচটা কখনোই দেয়নি, আমি জানি না কেন। আমি চাই WWE যেন এই ম্যাচটা অবশ্যই করে, অন্য ম্যাচগুলো যদি নাও করে আমি এই ম্যাচটা অবশ্যই দেখতে চাই। এছাড়াও সেথ রলিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের সাথেও আমি তাদের ব্রক লেসনারের একটা ম্যাচ দেখতে চাই, কারণ সেথ রলিন্সকে ব্রক হারাতে পারেনি, ২ বার হেরেছে এবং ড্রু ম্যাকইন্টায়ারের কাছেও লাস্ট হেরেছে। তো আমি চাইবো ব্রক যেন তার বদলাটা নিয়ে নেয়। ব্রক লেসনার যখন ফিরে আসবে সে খুব বেশি দিন রেসলিং করবে না, সে এখন তার ফ্যামিলিকে সময় দিতে চায়। হয়তো ২-১ বছর খুব বেশি হলে। আমি চাই সে যত তাড়াতাড়ি সম্ভব WWE তে ফিরে আসুক। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।